আসসালামু আলাইকুম, দিস ইজ মোখলেসুর রহমান। ওয়েলকাম টু মোখলেসিস বেসিক ইংলিশ। আজকে আমরা আলোচনা করব কয়েকটি হোমোনিমস সম্পর্কে বা সমোচ্চারিত শব্দসমূহ বা ভিন্ন অর্থবোধক শব্দসমূহ নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় দেখা যায় বানান একই, উচ্চারণ একই, কিন্তু অর্থটা ভিন্ন হচ্ছে। আমরা তখন কনফিউজড হয়ে যাই যে কোনটা লিখবো না লিখবো সেটা নিয়ে। আশা করি আজকের ভিডিওটা দেখলে মোটামুটি ভাবে অনেক কিছু স্পেলিং থেকে বা অর্থ থেকে, অনেক কনফিউশন অর্থ থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। যেমন প্রথমে লেখা হয়েছে রাইট। রাইট শব্দের অর্থ হলো ডান। আমরা যদি বলি রাইট সাইড তাহলে হবে ডান পাশ। এখন রাইট মানে আবার ঠিক, যেমন ইউ আর রাইট, তুমি সঠিক। আবার রাইট মানে হচ্ছে অধিকার, একই বানান RIGHT, রাইট মানে অধিকার। যেমন সোশ্যাল রাইট, সোশ্যাল রাইট সামাজিক অধিকার, বেসিক রাইট মৌলিক অধিকার, হিউম্যান রাইট মানবাধিকার ইত্যাদি। লেটার LETTER, লেটার মানে চিঠি, লেটার মানে চিঠি। আই উইল সেন্ড ইউ আ লেটার। আবার লেটার মানে হচ্ছে বর্ণ, তাহলে একই বানান, লেটার মানে হচ্ছে বর্ণ, লেটার মানে চিঠি। লিভ মানে বাস করা, LIVE, লিভ মানে বাস করা। আবার যখন আমরা সরাসরি বলবো তখন উচ্চারণটা একটু ভিন্ন হবে, তখন হবে লাইভ, তখন হবে লাইভ সরাসরি। লিভ যখন বলবো বাস করা, বানান কিন্তু একই, উচ্চারণটা একটু ভিন্ন হবে সেই ক্ষেত্রে। ফাইন FINE, ফাইন মানে ভালো। আবার ফাইন মানে জরিমানা, ফাইন মানে ভালো, ফাইন মানে জরিমানা। ক্যাপিটাল CAPITAL, ক্যাপিটাল। ক্যাপিটাল মানে রাজধানী। আবার ক্যাপিটাল মানে হচ্ছে একই অর্থ হচ্ছে মূলধন। ক্যাপিটাল মানে রাজধানী, ক্যাপিটাল মানে মূলধন। অ্যাড্রেস ADDRESS, অ্যাড্রেস। অ্যাড্রেস মানে ঠিকানা। যেমন আই ওয়ান্ট টু নো ইওর অ্যাড্রেস, আই ওয়ান্ট টু নো ইওর অ্যাড্রেস, আমি তোমার ঠিকানা জানতে চাই। আবার অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন বা আহ্বান। আই অ্যাড্রেস ইউ, আই এম অ্যাড্রেসিং ইউ, আমি তোমাকে ডাকছি। রিং শব্দের অর্থ হচ্ছে আংটি, RING, রিং শব্দের অর্থ হচ্ছে আংটি, যেটি আমরা আঙ্গুলে পরে থাকি। আবার রিং মানে হচ্ছে বাজানো, তাহলে রিং মানে আংটি, রিং মানে আংটি, রিং মানে বাজানো। রিং দ্য বেল, বেল বাজানো। পাম PALM, পাম। পাম মানে হাতের তালু, পাম মানে হাতের তালু। আবার একই বানান, পাম মানে হচ্ছে তাল। শিপ SHIP, শিপ মানে জাহাজ, শিপ মানে জাহাজ। আবার শিপ মানে পাঠানো। যেমন আপনার মালটি শিপ করা হয়েছে, এর মানে আপনার মালটি পাঠানো হয়েছে বা আপনার পণ্যটি পাঠানো হয়েছে। ফল মানে পতন, FALL, ফল মানে পতন, মানে পড়ে যাওয়া ফল। আবার ফল মানে হচ্ছে শরৎকাল, কবিতার ভাষায় ফল মানে শরৎকাল। ওয়েল WELL, ওয়েল মানে হচ্ছে ভালো, ওয়েল মানে ভালো। যেমন আই এম ওয়েল, আমি ভালো আছি। আবার ওয়েল মানে কূপ, ওয়েল মানে কূপ, কূপ খনন করা, ডিগিং ওয়েল, কূপ খনন করা। তাহলে ওয়েল মানে ভালো, ওয়েল মানে কূপ। ব্যান্ড মানে দল, ব্যান্ড মানে দল, ব্যান্ড মানে ফিতা। ব্যান্ড মানে দল, আবার ব্যান্ড মানে ফিতা। লেফট মানে হচ্ছে বাম, যেমন আমরা বলি লেফট সাইড, তাহলে হবে বাম পাশে। আবার লেফট মানে হচ্ছে চলে যাওয়া, যেমন হি লেফট দ্য প্লেস, সে জায়গাটি ছেড়ে চলে গেল। নেইল NAIL, নেইল শব্দের অর্থ হচ্ছে প্যারেক, যেটা আমরা কাঠের মধ্যে গেড়ে থাকি বা দুটি কাঠ জয়েন করার জন্য ব্যবহার করি। আবার নেইল মানে হচ্ছে হাতের নখ, তাহলে নেইল মানে প্যারেক, আবার নেইল মানে হচ্ছে নখ। মিন, মিন মানে হচ্ছে, মিন শব্দের অর্থ হলো মানে বা অর্থ। যেমন হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চেয়েছো,
হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও? আবার মিন মানে হচ্ছে জঘন্য, যেমন হি ইজ ভেরি মিন, সে অনেক জঘন্য লোক। তাহলে মিন মানে অর্থ হোয়াট ডু ইউ মিন, আর মিন মানে জঘন্য, একই বানান MEAN, মিন মানে জঘন্য বা অর্থ। ওয়াচ WATCH, ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, আবার ওয়াচ মানে দেখা, যেমন আই এম ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখছি। ইট ইজ মাই ওয়াচ, এটা আমার ঘড়ি। দিস ইজ মাই ওয়াচ, এটা আমার ঘড়ি। ডেট DATE, ডেট, ডেট মানে তারিখ। ডেট শব্দের অর্থ হচ্ছে তারিখ, আবার ডেট মানে খেজুর। ডেট শব্দের অর্থ হলো তারিখ, ডেট শব্দের অর্থ হচ্ছে খেজুর। ক্যান মানে পারা, আই ক্যান ডু এভরিথিং, আমি সবকিছুই পারি। তাহলে ক্যান এটা মডেলস। আবার ক্যান শব্দের অর্থ হলো ধাতু, যেমন বিভিন্ন যে ড্রিঙ্কস গুলি, সফট ড্রিঙ্কস একটু ক্যানের মধ্যে থাকে, ক্যান একটা ধাতুর পাত্র বা ক্যান। কিপ মানে রাখা, KEEP, কিপ মানে হচ্ছে রাখা, কিপ মানে রাখা, আবার কিপ মানে লেগে থাকা, যেমন কিপ আপ, লেগে থাকো। আবার কিপ দ্য বুক অন দ্য টেবল, কিপ দ্য বুক অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে রাখো। কিপ মানে রাখা, আবার কিপ আপ লেগে থাকো বা লেগে থাকা। সিক, SEEK, সিক, সিক মানে খোঁজা, যেমন আই এম সিকিং ইউ, আমি তোমাকে খুঁজছি। আবার সিক মানে হচ্ছে লুকোচুরি খেলা, তবে এটা একটা ফ্রেজ হলো হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা, হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা। স মানে দেখা, অর্থাৎ সির পাস্ট টেন্স হলো স, স মানে দেখেছিলাম, আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম। আবার স মানে করাত, একই বানান, SAW, স মানে করাত। স্প্রিং মানে হচ্ছে বসন্ত, স্প্রিং বসন্তকাল বা বসন্ত। আবার স্প্রিং মানে হচ্ছে ঝাপ, যে স্প্রিংটা বিভিন্ন গাড়িতে ব্যবহার করা হয় এটি হলো ঝাপ, এটার বাংলা হলো ঝাপ। ব্যাট, BAT, ব্যাট হচ্ছে বাদুর, ব্যাট শব্দের অর্থ হলো বাদুর। আবার ব্যাট একই বানান হচ্ছে খেলার ব্যাট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই হোমোনিমসটি ভালো করে পড়বে, মুখস্থ করবে, আত্মস্থ করবে, তাহলে ইংলিশের প্রতি তোমার ফুললি কনফিডেন্স আসবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।